হ্যাঁ গো পল্টুদা, কি এত ভাবছো? ভাবছি এবার একটা বিয়ে করে নেবো, বুঝলিস তো। আরে পল্টুদা, কি ব্যাপার হঠাৎ বিয়ে করে নেবে? আরে ফুটো, পল্টুদা থাকতে পারছে না রে, তাই বিয়ে করে নেবে বলছে। হ্যাঁ রে পটকে, তুই ঠিকই বলেছিস। ল্যাওড়া হাতের কাজ করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, ভাবছি এবার বিয়েটা করেই নেবো। এ কি পল্টুদা, তুমি আবার কবে থেকে হাতের কাজ করা শুরু করলে? আমি জানি পল্টুদা কবে দিয়ে হাতের কাজ করা শুরু করেছিল, যবে দিয়ে হাঁটতে শিখেছিল, কি পল্টুদা তাই না? হ্যাঁ রে পটকে, তুই ঠিকই বলেছিস। আরে বিয়ে করবো, বাপকে কি করে বলা যায় বলতো কথাটা? আরে পল্টুদা, ওইসব নিয়ে টেনশন করো না, আমি আর ফুটো কাকুকে তোমায় বলে দেবো। হ্যাঁ গো পল্টুদা, ফটকে ঠিকই বলেছে, আমরা দুজনে কাকুকে ঠিক ম্যানেজ করে নেব। দেখিস বলা, বাপকে বলতে গিয়ে আবার কেলানি খাইনিস যেন। আরে না গো পল্টুদা, কাকুকে এমন ভাবে বোঝাবো পাক্কা রাজি হয়ে যাবে। আর একটা কথা পল্টুদা, যেই ঘরে তিনটে মেয়ে থাকবে সেই ঘরেই বিয়ে করতে হবে কিন্তু। হ্যাঁ রে ফুটো, কেন রে তিনটে মেয়ে দেখে বিয়ে করবো আমি? আরে পল্টুদা, তুমি মধু খাবে আর আমরা দায়ে দায়ে দেখবো, তা আবার হয় নাকি? তাই আমি একটা নেবো, ফটকে একটা নেবে, আর একটা তুমি, কি ঠিক বলিনি? আরে হ্যাঁ গো পল্টুদা, ফুটো ঠিকই বলেছে। তাহলে চল খুঁজে দেখি কার বাপের তিনটে মেয়ে আছে। তার আগে তো বাপকে জানাতে হবে, তাই না? চলো পল্টুদা চলো, আজকাল আমরা তোমার বিয়ে দিয়েই ছাড়বো। আর হ্যাঁ পল্টুদা, মেয়ে যদি পছন্দ হয়ে যায় কাজটা ওখানেই ছেড়ে দেবে, ঠিক আছে? এখন তো দিনকাল ভালো নয়, তুমি দেখে রাখবে, দেখবে মনে হয় অন্যজন এসে নিয়ে চলে গেছে, আর তুমি মনে হয় বসে বসে আঙুল চুষবে। হ্যাঁ রে ফুটো, তুই কথাটা একদম ঠিকই বলেছিস। আরে পল্টুদা, পা কথা রেখে এখানেই ছেড়ে নেবে? তোমাদের বাড়িতে গিয়ে বলতে হবে তো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি করে লাভ নেই। হ্যাঁ রে ফুটো, তুই যে কালকে ফোন করে বললি খুশির খবর আছে, তা কি খুশির খবর শুনি? আরে কাকু, পল্টুদা বলছে নাকি বিয়ে করবে, তাই তোমাকে সাহস করে বলতে পারছে না কথাটা। হ্যাঁ রে ফুটো, আমার পল্টু বিয়ে করবে, এ তো বিরাট বড় খুশির খবর রে। হ্যাঁ গো কাকু, পল্টুদা নাকি বিয়ে করবে, তাই তোমাকে সাহস করে কথাটা বলতে পারছিল না, তাই ভাবলাম আমরা একটু সাপোর্ট করে দিই পল্টুদাকে। হ্যাঁ রে পল্টু, তুই সত্যি করে বিয়ে করবি তো? আরে হ্যাঁ বাবা, এবার ভাবছি বিয়েটা করে নেব, তাই তোমাকে সাহস করে বলতে পারছিলাম না কথাটা। বিয়ে তো করবি, তা কোনো মেয়ে দেখে রেখেছিস? আরে না গো বাবা, মেয়ে তো দেখিনি, তাই ভাবছি বন্ধুরা মিলে গিয়ে একটা মেয়ে পছন্দ করে আসবো। এটা তো খুব ভালো খুশির খবর রে। তা মেয়ে পছন্দ করতে যাবি, তা কোন দিকে যাবি? এই যে বাবা, পাশের পাড়ায় স্কুল থেকে অনেক মেয়ে যায়, তাই ভাবছি ওই গ্রামের দিকেই যাবো একবার। তাহলে কাকু, পল্টুদার বিয়েটা এবার দেওয়া যাক নাকি? হ্যাঁ রে ফুটো, ছেলেটা বিয়ে করতে চেয়েছে, না দিলে কি আর হয়? ঠিক আছে, তোরা তাহলে কালকে সকাল সকাল বেরিয়ে পড়িস। ঠিক আছে কাকু, আমরা তাহলে কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো, কি তাই না পল্টুদা? হ্যাঁ রে ফুটো, ঠিক আছে ভাই, তোরা তাহলে কালকে সকাল সকাল চলে আসিস। তাহলে কাকু, আমরা এখন আসছি। ঠিক আছে, তোরা তাহলে ভালো করে যা, আর কিন্তু মনে করে কালকে সকাল সকাল চলে আসিস। ঠিক আছে কাকু, তাহলে এখন আসছি। কাকু, আরে ও কাকু, বাড়িতে আছেন নাকি? কাকু, আরে ও কাকু, একবার বাইরে বেরিয়ে আসতে পারবেন? আরে তোমরা কারা, কি চাই এখানে? আরে কাকু, ওই যে আমরা ওই পাশের পাড়া থেকে এসেছি। আরে পল্টুদা, মেয়েটা মনে হয় হেভি দেখতে, দেখো দেখো, এটাই মনে হচ্ছে বড় মেয়ে, বুঝলে? তোমরা কারা গো? আর খুব হ্যান্ডসাম দেখতে তো তোমরা। আরে বৌদি, আমরা এখানে একটা দরকারি কাজে এসেছি। দরকারি কাজ মানে? কি দরকারি কাজ, একটু জানতে পারি কি? আরে বৌদি, দরকারি কাজটা হলো কি, পল্টুদার বিয়ে দেবো, তাই আমরা মেয়ে খুঁজে বেড়াচ্ছি। ও, এই ব্যাপার। তা তোমরা কাদের বাড়ি যাবে মেয়ে দেখতে? আরে কাকু, কোন বাড়ি যাব এখনো ঠিক করিনি, যেই বাড়িতে তিনটে মেয়ে থাকবে আমরা সেই বাড়িতেই যাব। কেন তিনটে মেয়ে কেন? একটা মেয়ে থাকলে হবে না? আরে না না কাকু, আমরা তিন বন্ধু, তাই তিনটে মেয়েই চাই আমাদের। ও মা, তোমরা তিনজনেই খুব সুন্দর দেখতে, যে মেয়ে দেখবে সেই মেয়েই তোমাদের পছন্দ করে নেবে। আরে বৌদি, কি করব বলো, আমরা তো বাবা মায়ের দৌলতেই হয়েছি এরকম দেখতে সুন্দর। হ্যাঁ গো ভাইপোরা, তোমরা যে তিনজনই একসঙ্গে বিয়ে করবে, তা তোমরা তিনজনে কি কাজ করো? আরে কাকু, তেমন কিছু করি না, আমরা খাই দাই আর ওই ক্লাবে গিয়ে আড্ডা দিই, কি করব বলো, কাজকর্ম তো নেই আমাদের। হ্যাঁ গো ভাইপোরা, তোমরা যে কাজকর্ম করো না, তাহলে বিয়ে করে বউকে কি খাওয়াবে? তোমাদের বাবারা কি বিজনেস করে নাকি? আরে না না কাকু, ওইসব করে না, আমার বাবারা সব খেটে খুটেই খায়। হ্যাঁ গো ভাইপোরা, তাহলে যে তোমরা বিয়ে করবে বলছো, বউকে খাওয়াবে কি? আরে কাকু, আমরা না খেয়ে বউকে খাওয়াবো।
আরে কাকু, আপনার বড় মেয়ে তো খুব সুন্দর দেখতে, আমার সাথে কি বিয়ে দেবে? কি বললি শুয়োরের বাচ্চা? এটা আমার বড় মেয়ে, এটা আমার বউ রে। এ এ কি কাকু, আপনি কি বলছেন? আপনাকে তো দেখতে পুরো গান্ডু, আর আপনার বউ এত সুন্দর। এ কি পল্টুদা, আমি তো ভাবলাম এটাই মেয়ে। এ কি গো, তোমাকে আর আমাকে তো বাপ পেটি বানিয়ে দিল। শালা কানাচোদার দল, তোদের কি চোখে নেবা হয়েছে? আমাদের কি দেখে কি বাপ বেটি মনে হচ্ছে? সরি কাকু, আমরা বুঝতে পারিনি এটা আপনার বউ। শালা কানাচোদার দল, ঘরেতে খাবার নেই আর ল্যাবড়া এখানে বিয়ে করতে চলে এসেছো। গিনি, তুমি ঘরে গিয়ে মুড়ো ছাটাটা নিয়ে আসো, আমি ততক্ষণ এদেরকে গাঁড় ফাটাচ্ছি। এ কি কাকু, আমরা কি করেছি? আমরা তো বুঝতে পারিনি। কি বললি? বুঝতে পারিনি? দাঁড়া, তোদেরকে আমি বোঝাচ্ছি।